একটা দেশের মানুষের সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য আসলে সেই দেশের রাজনৈতিক এবং প্রাকৃতিক পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা এই বছর হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমাদের দেশে প্রাকৃতিক পরিবেশ পরিস্থিতি আসলে এখন একদমই চেঞ্জ হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারছি না যে যখন শীত পড়ার কথা তখন পড়ছে গরম, যখন বৃষ্টি হওয়ার কথা না তখন বৃষ্টি হচ্ছে। এইসব কারণে আসলে আমাদের জীবনের সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখনও আমি আপনাদের সাথে কথা বলছি আর প্রচণ্ড ঘামছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চলে গিয়েছিলাম আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনে, যেখানে আমরা প্রায়ই যাই একটু ঘুরতে। আজকে নর্মালি শুক্রবার দিন দেখে আমরা বের হয়েছিলাম আর দেখলাম যে আগারগাঁও হলিডে মার্কেট আবার চালু হয়েছে। মাঝখানে অনেক দিন আমরা এখানে গিয়েছি কিন্তু কোনো হলিডে মার্কেট হয় নাই। আগারগাঁও হলিডে মার্কেট নিয়ে আমার চ্যানেলে কিন্তু আরও কয়েকটা ভিডিও আছে, সেটা প্রায় 1 বছর আগের। মাঝখানে অনেকদিন আগারগাঁও হলিডে মার্কেট আমি পাইনি, কারণ এটা শুক্র আর শনিবারে বসতো। বিশেষ করে বিকালের সময়টায় বেশি ভিড় জমতো, কিন্তু আজকে অনেকদিন পর গিয়ে দেখলাম যে হলিডে মার্কেট চালু হয়েছে, দেখে ভালো লাগলো। আর ওনারা বলল যে এখন এটা আর হলিডে মার্কেট না, এখন ওনারা নিজেরাই সব কিছু মেনটেন করে ম্যানেজ করছে আর কি। আর আবহাওয়া যখন খারাপ থাকে, ঝড় বৃষ্টি হয়, তখন তারা এটা ক্যান্সেল করে, সেই দিনটা এখানে কোনো হলিডে মার্কেট বসে না। আর যখন ওয়েদার ভালো থাকে তখন ওনারা ওনাদের প্রোডাক্ট নিয়ে এখানে বসে। আর মোটামুটি ভালোই প্রোডাক্ট দেখলাম, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই মেলায় আসলে পেয়ে যাবেন। এখানে প্রায় টুকটাক সব কিছুই আছে। 10 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে আপনারা অনেক ভালো ভালো শপিং এখান থেকে করতে পারবেন। এখানে স্টিচ 3 পিস আছে, আনস্টিচ 3 পিস আছে, রেডিমেড 1 পিস 2 পিস সব কিছুই কিন্তু এখানে আছে। আর দেখতেও কিন্তু খুবই সুন্দর আর কোয়ালিটিফুল প্রোডাক্ট। এগুলো কিন্তু আপনারা মার্কেটে অন্যান্য সময় গেলে একটু বেশি দামে কিনতে হবে, কিন্তু যেহেতু ওনারা হলিডে মার্কেটে, এজন্য প্রাইস অনেকটাই কমিয়ে রাখছে। এখানে কয়েকটা দোকানে দেখলাম কসমেটিক্স, অর্নামেন্টস, ছোট ছোট জুয়েলারি 30 টাকা থেকে শুরু করে 50 টাকার মধ্যে অনেক ভালো ভালো কিছু পাবেন। আমরা যেহেতু গিয়েছিলাম ঘোরার জন্য, আসলে ব্লগ করার জন্য যাইনি, তো আমরা তো জানতাম না, এই জন্য রাতে গিয়েছি। আর রাতে যাওয়ার জন্য দেখলাম যে ভিডিওগুলো অনেক অন্ধকার এসেছে, এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। আর আপনাদের যদি ভিডিওটা দেখতে খুব বেশি প্রবলেম হয় তাহলে প্লিজ মোবাইলের ব্রাইটনেস একটু বাড়িয়ে নেবেন। তো আমি আপনাদেরকে মোটামুটিভাবে সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি স্পেসিফিকভাবে কোনো কিছু দাম বলবো না, কারণ আমি সব কিছু দাম জিজ্ঞেস করিনি। এই হলিডে মার্কেটটাতে কিন্তু আপনারা নিজের চুলের ক্লিপ থেকে শুরু করে বাসার জন্য বিছানার চাদর, হাঁড়ি পাতিল সব কিছুই পেয়ে যাবেন। আর এখানে কিন্তু হরেক মাল বিক্রি করছে মাত্র 10 টাকা 20 টাকা করে। হরেক মালের যে কোনো প্রোডাক্ট আপনারা নিন না কেন 10 টাকা 20 টাকার মধ্যে হবে। তবে মোটামুটি কোয়ালিটিফুল কিছু জিনিস আছে যেগুলো 100 টাকা 150 টাকাও আছে। আমি আপনাদেরকে মোটামুটিভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা ভিডিওটার সাথেই থাকুন। আর আগারগাঁও হলিডে মার্কেট শুরুর দিকে কেমন ছিল সেটা দেখার জন্য আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে পারেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি এরকম ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে মশলার কৌটা দেখাচ্ছি, এগুলো ছিল মাত্র 100 টাকা করে। এগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল, এগুলো কিন্তু খুব কাজের বাসার জন্য। আর এখানে টুকটাক মেলামাইনের বাটি ছিল, সেগুলো ছিল 10 টাকা 20 টাকা করে। এখানে বাচ্চাদের অনেক ধরনের কাপড় চোপড়ও ছিল, জামা কাপড় যেগুলো রেগুলার বাচ্চাদের পরানোর জন্য লাগে। আর এখানে অর্নামেন্টস ছিল, খুব সুন্দর সুন্দর অর্নামেন্টস। যেহেতু রাতের বেলা আমি ভালো করে ফোকাস করে দেখাতে পারি নাই। এখানে একটা ড্রেস আমার ভালো লেগেছিল, মাত্র 750 টাকা। চিকেন কারির এই ড্রেসগুলো কিন্তু 2 পিস করে মাত্র 750 টাকা। খুব সুন্দর সুন্দর কিছু ইয়াররিংস কালেকশন, এগুলো মাত্র 100 টাকা করে ছিল। ওনারা কিন্তু ডিসকাউন্টেও অনেক কিছু সেল করছে, আপনারা নিজেরা এসে যাচাই বাছাই করে নেবেন। আর এখানে আমি শুরুতেই যে কুর্তিগুলো দেখিয়েছি সেগুলো ছিল মাত্র 650 টাকা করে। এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর ক্লিপ আছে, আপনারা নিজেরা এসে কিন্তু কিছু না কিনে যেতেই পারবেন না আমার মনে হয়, কারণ সব কিছু খুবই চিপ প্রাইসে পেয়ে যাবেন। এখানে অনেক জুতার কালেকশন আছে, জুতাগুলোও কিন্তু খুবই চিপ প্রাইসে পাবেন। মার্কেট প্রাইসের তুলনায় অনেক চিপ প্রাইসে এখানে সব কিছুই বিক্রি করছে আর মোটামুটি কোয়ালিটিফুল।
ইসলামিক ফাউন্ডেশনের সামনে কিন্তু আমরা প্রায় সময় যাই, কারণ এখানে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়। তো স্ট্রিট ফুডের লোভে আমরা এখানে ঘুরতে যাই, আর জমজমাট থাকে এরিয়াটা সব সময়। আপনাদেরকে একটু দেখে দেওয়ার চেষ্টা করছি। এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। আর এখানে কিন্তু আগারগাঁ হলিডে মার্কেট উপলক্ষে বাচ্চাদের খেলার জন্য নাগরদোলা আর ম্যাজিক কার্পেট নিয়ে বসেছে। এগুলোর টিকিটের প্রাইস কিন্তু মাত্র 50 টাকা করে। এখানে কিন্তু সবাই খুব এনজয় করছে, বাচ্চারা সহ অনেক বড়দেরও দেখলাম এখানে বসেছে। আর এগুলো কিন্তু আমার মনে হয় যে মোটামুটি রিস্ক ফ্রি, কারণ ওনারা হাত দিয়েই ম্যানেজ করছে সব কিছু। আপনাদেরকে আমি টিকিটের প্রাইসগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি টিকিট কাউন্টার থেকে। মাত্র 50 টাকা টিকিটের মূল্য। এরপর আমি একটা কুলফি খেয়েছিলাম। এই কুলফিটা ছিল মাত্র 10 টাকা। এটাকে বলে মালাই কুলফি। উনি নিজের হাতে সাথে সাথে কিভাবে যেন মেক করে দিচ্ছে। কুলফিটা খুবই টেস্টি ছিল। মালাই কুলফি বলে, কিন্তু আমার কাছে বাদামের ফ্লেভার লেগেছে বেশি। আর এখানে কিছু বেতের ঝুড়ি আছে, বেতের প্লাস্টিকের ঝুড়ি। এগুলোর প্রাইস আমি জিজ্ঞেস করি নাই, যেহেতু কিনবো না। এগুলো আমার কাছে ভালো লাগছিল। আর যেহেতু সন্ধ্যার পরে অনেক মানুষ দেখলাম মার্কেটটাতে, এরপরে আমরা চলে আসলাম পিৎজা খাওয়ার জন্য। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার ভিডিওটা কাজে লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কারোর সাথে শেয়ার করা থাকলে শেয়ারও করতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।